ডিয়ার স্টুডেন্ট, গুড নাইট। আমি বিদ্যা বাতায়ন থেকে মিলন কুমার পাল, মিলন স্যার বলছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য সাফিক্স প্রিফিক্স, যেটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম বা টাইপ করেছিলাম, পোস্ট দিয়েছিলাম, সেইটা নিয়ে একটু কথা বলবো। সেটার অ্যান্সারটা কিভাবে হয় সেটা আমরা দেখব। এখানে আমি একটি ওয়ার্ডকে পরিচিত করানোর চেষ্টা করছি। একটি ওয়ার্ড যেটা দেওয়া আছে অ্যাক্টিভ, এটা বিশেষ করে হাইলাইট করা হয়েছে এবং এই শব্দটির বিভিন্ন রূপ এটা আমরা দেখব। তো আশা করি তোমরা সাথে থাকবে এবং দেখবে। লাইক কমেন্ট দিতে ভুল করবে না। অবশ্যই তোমরা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে। তো চলো দেখা যাক আমাদের প্যাসেজটি কী আছে এবং কীভাবে এর সমাধান করা যায়। তো আমি ক্যামেরাটা জাস্ট আমার টপিক্সের উপরে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো আমার টপিক্স, যেটা ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, সেই টপিক্সটি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যাসেজটি দেওয়া আছে, এ গুড টিচার ইজ ওয়ে আছে এবং তারপরেরটা আছে অ্যাক্ট। তো এখানে আমরা জানি বিভার্বের পরে এই যে বিভার্ব, এই বিভার্বের পরে যদি আর্টিকেল না থাকে তাহলে পরে একটা অ্যাডজেক্টিভ হয়। তো এই অ্যাক্টের অ্যাডজেক্টিভ করতে হবে এবং অ্যাডজেক্টিভের আগে এই যে ওয়েটা আছে এটাকে অ্যাডভার্ব করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর্টিকেল না থাকলে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। তো এটা এ নাম্বারেরটা হবে অলওয়েজ এবং বি নাম্বারেরটা হবে অ্যাক্টের অ্যাডজেক্টিভ হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ, ACTIV, অ্যাক্টিভ। ওকে, তাহলে এ গুড টিচার ইজ অলওয়েজ অ্যাক্টিভ ইন হিজ ক্লাস। তারপরে আমরা দেখছি হি ডাজ নট লাইক টু বি অ্যাক্ট, এখানে একটা ফুল স্টপ হবে। হি ডাজ নট লাইক টু বি, এখানে এই বি আছে, দেখো এই বি থাকলে পরে এরপরে একটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এই অ্যাডজেক্টিভটা বিপরীত হবে, কারণ হি ডাজ নট লাইক টু বি, এখানে এটার বিপরীত করলে পরে হবে হলো অ্যাক্টিভের বিপরীত হলো ইনঅ্যাক্টিভ, এটা হবে ইনঅ্যাক্টিভ। আমাদের সাথে মাহবুবুর রহমান যোগদান করেছে, থ্যাংক ইউ। অনুরোধ থাকবে একটু লাইক কমেন্ট শেয়ার করার। ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করলে উপকৃত হব। তো আমাদের সাথে আরও কিছু যোগদান করছে। তো যাই হোক, তো আমরা এখানে হি ডাজ নট লাইক টু বি ইনঅ্যাক্টিভ, বিপরীত হবে, কিন্তু বির পরে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এই সেন্টেন্সটার অর্থগত ভাবে এখানে একটি বিপরীত শব্দ হবে, সেই জন্য এটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এরপরে সাফিক্স প্রিফিক্সের কিন্তু বইতে কোনো নিয়ম দেওয়া নাই, আমি কিন্তু নিয়মগুলো বলে দিচ্ছি এবং যারা আমার সাথে
গ্রুপে আসবে, শিখবে, তাদেরকে কিন্তু আমি নিয়ম শেয়ার করব। যদিও এখানে বলছি আমার কাছে লেখা আছে সমস্ত নিয়ম আমি ক্লিয়ার করব, এবং যারা গ্রুপে থাকবে তাদের সবার সাথে আমার এই নিয়মগুলো অবশ্যই শেয়ার করব। তো রিদওয়ান আহমেদ আমাদের সাথে যোগদান করেছে, থ্যাংক ইউ। তোমাকেই তো আমি খুঁজছি, তুমি মাঝে মধ্যেই কথা বলবো, কথা না বললে পরে বোঝা যায় না। আমি তো গ্রুপে আলোচনা করতে চাই, কিন্তু তোমার কথা না শুনে সেদিনকে আমি অন্য লাইভে চলে আসছিলাম। কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, কথা তো শোনা যাওয়ার কথা। তো আমরা এখানে কথার সাউন্ড তো ঠিক আছে। আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছে, নামটা এখনো উঠে নেই। তো এখানে আমরা যেটা দেখলাম যে হি ডাজ নট লাইক টু বি ইনঅ্যাক্টিভ, এখানে ফুল স্টপ হবে কিন্তু ফুল স্টপটা দেওয়া হয়নি। এরপরে আমরা আব্দুল হাই, থ্যাংক ইউ ভাই, যেখান থেকে যোগদান করেন আপনাকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য। তো পরেরটাই আছে হি জয়েন্স হিজ ক্লাস অ্যাক্ট অ্যান্ড টেলস হিজ স্টুডেন্টস টু বি অ্যাক্ট। এখানে বাক্যটার গঠনটা একটু লক্ষ্য করতে হবে। হি সাবজেক্ট, জয়েন্স ভার্ব, হিজ ক্লাস এটা নাউন ফ্রেজ, অবজেক্ট। এখানে কিভাবে সে ক্লাসে যোগদান করে, এই জায়গাটা একটা অ্যাডভার্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, এই জায়গাটা একটা অ্যাডভার্ব। বাক্যে অ্যাডভার্বের অবস্থানগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। বেশ কয়েক জায়গায় বাক্যে অ্যাডভার্বের অবস্থান থাকে। আমি একটু মুখে বলে দিই যে সাবজেক্টের শুরুতে, বাক্যের শুরুতে সাবজেক্টের পরে সাবজেক্ট, এরপরে যে বি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে, তার মধ্যে বাক্যের শেষে, এবং বাক্যের ভিতরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে। এই যে কয়েক জায়গায় অ্যাডভার্ব বসে, এটা সেন্টেন্সের অ্যানালিসিসগুলো একটু শিখতে হবে, তাহলে পরে সাফিক্স প্রিফিক্সটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর এর সাথে অবশ্যই ওয়ার্ড ফাংশন। আমি কিন্তু এই অ্যাক্ট এর কতগুলো রূপ আছে এই প্যাসেজটার ভিতর থেকে তোমরা কিন্তু বুঝতে পারবা যে এই ধরনের অনেক প্যাসেজ আসে যেগুলার হয়তো আমরা জানি না। তো সেই জন্য ওয়ার্ড ফাংশন আছে, ওয়ার্ড ফাংশনগুলো অবশ্যই তোমরা বাড়িতে স্টাডি করবে। এবং আমি ইতিমধ্যেই কিছু ওয়ার্ড ফাংশন ফেসবুকে দিয়ে দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছি। সেখান থেকে, গ্রুপে দিইনি, ফেসবুকে দিয়েছি, ওখান থেকে স্ন্যাপশট নিয়ে ওগুলো কালেকশন করবে এবং খাতায় লিখবে। এগুলো কিন্তু বইতে দেওয়া নাই। বইতে যেটা দেওয়া আছে সেটা হলো কি কি যোগ করলে নাউন হয়, কি কি যোগ করলে অ্যাডভার্ব হয়, কি কি যোগ করলে ভার্ব হয়, এইভাবে দেওয়া আছে। তো ওটাও পড়তে হবে, কিন্তু অবশ্যই আমি যেটা দিয়েছি সেটাও পড়তে হবে, সেটাই কিন্তু মূল জিনিস। ঠিক আছে? তো এখানে আমরা হি জয়েন্স হিজ ক্লাস অ্যাক্টিভলি অ্যান্ড টেলস হিজ স্টুডেন্টস টু বি অ্যাক্ট আছে। এখানে দেখো আবার বি আছে, বির পরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, এটা তো নিয়ম। বির পরে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাক্টের অ্যাডজেক্টিভ কি? অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ হবে। তারপরে আছে হিজ অ্যাক্ট আর লাইকড বাই অল, এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সের এখানে অ্যাক্টের এখানে একটু ডিস্টার্ব হয়েছে,
অন্য একটি অ্যাপ এসে ডিস্টার্ব করছে। তো এখানে পসেসিভ কেস হিজ আছে, পসেসিভ কেসের পরে কিন্তু নাউন হয়, এটা মনে রাখতে হবে। পসেসিভ কেস এরপরে নাউন হয়, এবং এই নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা এই ভার্ব দেখে বুঝতে হবে। এই ভার্বটা আর আছে, সেই কারণে এটা প্লুরাল হবে। তো এখানে হিজ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি দিলে কিন্তু হবে না, কারণ এটা হলো প্লুরাল নাউন হবে। হিজ অ্যাক্টিভিটিস আর লাইকড বাই অল দোজ হু আর অ্যাক্ট ইন দ্য ক্লাস, দোজ হু আর অ্যাক্ট ইন দ্য ক্লাস, যারা ক্লাসে অ্যাক্টিভ না আর কি, হ্যাঁ, দোজ হু আর এখানে বিপরীত হবে ইনঅ্যাক্টিভ, দোজ হু আর ইনঅ্যাক্টিভ ইন দ্য ক্লাস হি ট্রাইস টু মেক দেম অ্যাক্ট, আবার এখানে অ্যাক্ট আছে, ট্রাইস টু মেক দেম, বাক্যের অ্যানালিসিসগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, তারপরে হয়তো এমনিতে আইডিয়া করে দেওয়া যাবে, কিন্তু অ্যানালিসিসগুলো না বুঝলে পরে তখন অপরিচিত একটি প্যাসেজ আসলে সেটা করা সমস্যা হবে। আমি চাই তোমরা নিজেরা শিখো, নিজেরা কমপ্লিট করো, অন্যের দ্বারস্থ হওয়া লাগবে না, অন্যরা তোমার দ্বারস্থ হবে। এরপরে হি ট্রাইস টু মেক দেম, এই যে মেক আছে, এই মেক ভার্বের পরে বাক্যটার অর্থ বুঝতে হবে। হি ট্রাইস টু মেক দেম, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কি বোঝানোর চেষ্টা, কি হওয়ার চেষ্টা করে, কি বোঝানোর চেষ্টা করে, এই জাতীয় এই মেক ভার্বের পরে অবজেক্ট, তারপরে যেটা থাকবে সেটা হলো অ্যাডজেক্টিভ। এটা কিন্তু বুঝতে হবে, কি হওয়ার জন্য তাদেরকে বোঝানোর চেষ্টা করে, করানোর চেষ্টা করে, সেটা হলো এটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ কি আমরা আগেই দেখেছি অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ বেশ কয়েক জায়গায় বসছে। এরপরে পরেরটা গুরুত্বপূর্ণ, কিন্তু পরে অ্যাক্ট ইজ টেকেন এগেনস্ট দোজ, আমরা এটুকু দেখি, এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে। তো এখানে তোমরা বলতে পারো এখানে কি হবে, এই একটা কি হবে, এখানে বি ভার্বের সাবজেক্ট অবশ্যই নাউন হবে, কিন্তু এই নাউনটা কি ধরনের নাউন হবে, অ্যাক্টিভিটিও তো নাউন, হ্যাঁ, তা আবার আরও একটা শব্দ আছে, সেটা অ্যাক্টিভিস্ট, এখানে আমরা লিখছি এক জায়গায়, এই যে এখানে লিখছি অ্যাক্টিভিস্ট, এটাও নাউন কিন্তু, হ্যাঁ। তো এইটার কি হবে বলতে পারো? তো এখানে এই একটা হবে হলো অ্যাকশন, অ্যাকশন ACTION, অ্যাকশন ইজ টেকেন এগেনস্ট দোজ হু আর, আবার এখানে অ্যাক্টিভিস্ট আছে, অ্যাক্টিভিস্ট মানে যারা বিভিন্ন কর্মের সাথে বা সৃজনশীল বা কর্মের সাথে নিয়োজিত, যারা কর্মঠ, তাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে। কাজকর্মের সাথে ক্লাসের কাজকর্ম, টিচারের কথা টথা শোনা, পড়াশোনা ভালো করা, স্কুলের নিয়মকানুন মেনে চলা, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালন করা, এইগুলোর সাথে। থ্যাংক ইউ সৌরভ from India. Saurabh Pal is joining with us. থ্যাংক ইউ। তো আমরা এখানে এটাকে করব অ্যাকশন, অ্যাকশন ইজ টেকেন এগেনস্ট দোজ হু আর অ্যাক্টিভিস্ট, কাদের এগেনস্টে এই অ্যাকশনটা নেওয়া হয়, যারা, এটার বিপরীত কিন্তু অ্যাক্টিভিস্ট আমরা কি সেটাও কিন্তু বুঝিয়েছি, এটা হলো অ্যান্টি অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্ন ধরনের মানে শিক্ষকের কথা শুনে না, স্কুলের নিয়ম কানুন মানে না, এদেরকে বলা হচ্ছে অ্যান্টি অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। দেখো একটার কত রকমের
ব্যবহার কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। কোথাও অ্যাক্টিভ, কোথাও অ্যাকশন, কোথাও ইনঅ্যাক্টিভ, কোথাও হয়তো অ্যাক্টিভলি এটা পেয়েছি। তো যেমন জয়েন্স হিজ ক্লাস অ্যাক্টিভলি, হ্যাঁ এটা পেয়েছি। তাহলে ANTI একটু হাইপেন দিতে হবে, তারপরে এটা লিখতে হবে কিন্তু ANTI, তারপরে একটু হাইপেন, তারপরে এটা লিখতে হবে এন্টি অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্টদের বিপরীত শব্দ হলো এন্টি কথাটা ব্যবহার করে আমরা বিপরীত করতে পারি কিন্তু। তারপরে বলছে যে হি নেভার অ্যাক্ট এগেনস্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ হিজ ইনস্টিটিউশন। হ্যাঁ, তো এই জায়গাটা, এই একটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ খুব, এটাও আবার চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো বাক্যের গঠনটা একটু, হি নেভার অ্যাক্ট এগেনস্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ হিজ ইনস্টিটিউশন। এই বাক্যটি অ্যানালিসিস করলে দেখো কোথাও কিন্তু ভার্ব নাই, কোথাও ভার্ব নাই। এটা নিজেই কিন্তু একটা ভার্ব। অ্যাক্টের কিন্তু আরও অনেক অর্থ আছে। অ্যাক্ট মানে ধারা, হ্যাঁ, অ্যাক্ট মানে ক্রিয়া করা, কাজ করা, এমন বোঝায় আর কি। তো এখানে এই একটা ভার্ব হয়ে যাবে। ভার্ব কি? হি নেভার রিঅ্যাক্ট, আর যোগ করলে পরে ভার্ব হবে, হ্যাঁ, প্রতিক্রিয়া। হি নেভার রিঅ্যাক্টস এগেনস্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ হিজ ইনস্টিটিউশন। এর সাথে এস যোগ করতে হবে। রি আগে, তারপরে এস যোগ করতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এর সাথে এস যোগ করতে হবে। তাহলে হি নেভার রিঅ্যাক্টস এগেনস্ট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ হিজ ইনস্টিটিউশন। তারপরে আমরা এখানে একটু অন্য শব্দ নিয়ে আসছি। দেয়ার আছে এভরিবডি অফ হিজ স্কুল লাইকস হিম ভেরি মাচ। এখানে কোনো একটা কাজের ক্ষেত্রে, এটা কিন্তু জয়নিংয়ের ক্ষেত্রে কানেক্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো এটাও জানতে হবে। দেয়ার, যদি দেয়ার থেকে কোনো কিছু না পাও তাহলে পরে এর সাথে ফর যোগ করে দেবে, ঠিক আছে? দেয়ার ফর FORE, therefore everybody of his school likes him very much. Every year he is ward. এটা হলো প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু এটা আলাদা একটু ক্রিয়া দিছি, যেহেতু প্যাসেজটা একটু কমপ্লিটনেস আনার জন্য, পরিপূর্ণতা আনার জন্য কয়েকটি বাক্য লেখা লাগছে। এভরি ইয়ার হি ইজ ওয়ার্ড, এটা হবে প্যাসিভ ভয়েসে আছে, এটা ভাব করে দিতে হবে এবং V3 হবে, কারণ এই যে বি ভার্ব আছে, বি ভার্বের পরে V3। এখন রিওয়ার্ডেড, RED, এখানে ডি আছে, ED যোগ করতে হবে, হ্যাঁ, শেষে হলো ED আর প্রথমে হলো RE, রিওয়ার্ডেড। ফর হিজ, এখানে ফর হিজ দেখো, হিজ হলো পসেসিভ কেস। পসেসিভ কেস থাকলে পরে কিন্তু একটা নাউন থাকবে। ওকে, তোমরা বুঝতে পারছো? নাউনটা হলো, যদি একটি শব্দ থাকে নাউন হবে, দুটি শব্দ থাকলে পরে প্রথমটি অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তিনটিও থাকতে পারে, চারটেও থাকতে পারে কিন্তু, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটা এন্ড দ্বারা যুক্ত থাকতে পারে। তো ফর হিজ এটা অ্যাডজেক্টিভ হবে, এটা হলো নাউন হবে। আব্দুল জলিল, থ্যাংক ইউ মাই কলিগস।